এটা ইউনেক্সের না ভাই? হ্যাঁ জি, এটা ইউনেক্সের অ্যাস্ট্রক্স 99 প্রো জেপি ভার্সন। আচ্ছা, কোন স্ট্রিংটা ব্যবহার করবেন আজকে? এটা আমার র্যাকেট, আমি নিজে পার্সোনালি ইউজ করি ন্যানো জি 98। আচ্ছা আচ্ছা। এই স্ট্রিংটা আপনার রিপলশন পাওয়ার, তারপরে ডিউরেবিলিটি, শক অ্যাবজর্বার, কন্ট্রোল অনেক ভালো, হিটিং সাউন্ডও বেটার এই স্ট্রিংটা। এই দেখেন ভাই, আমরা টেনশন যেটা দিয়ে আমাদের ডিজিটাল মেশিন, এটা আপনার শো করবে যে আমরা টেনশনটা কত দিচ্ছি। আমাদের 28.5 দিলে 28.5, 28 দিলে 28। এই স্ট্রিংটার সাউন্ডও যেমন ভালো, ডিউরেবিলিটিও ভালো, পাওয়ারও দেয় ভালো, মানে সব দিকে অ্যাভারেজে একটা বেস স্ট্রিং বলা যায়। এখন সাউন্ডটা আপনারা শোনেন। হ্যাঁ, বাহ। খেলার সময় কিরকম সাউন্ড পাবো আমরা? জি অবশ্যই। আপনারা যদি কেউ র্যাকেট সারাতে চান, আমাদের কাছে রিপেয়ারের অপশন আছে। এই যে আমাদের রিপেয়ারম্যান আরও 2-3 জন আমাদের রিপেয়ার করে। এই হচ্ছে আমাদের রিপেয়ারের কাজ দেখতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা চলে আসছি তুষার স্পোর্টসে। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে। আজকে আমরা ব্যাডমিন্টনের স্ট্রিং করা কিভাবে হয় সেটা আমরা দেখাবো, আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে তুষার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে আপনার শপের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে গুলিস্তান আমলিক পার্টি অফিসের পাশে, সিটি ভবন মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, 6/20, 6 নম্বর দোকান। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে ওনাদের ডিটেলস দেওয়া থাকবে, আপনারা দেখে চলে আসতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা তুষার ভাই, তো আমাদের ভিউয়ার্সদের আজকে কি কি দেখাবেন? আজকে আমরা দেখাবো আপনার 4 নট গার্ডিং, জাপান স্টাইলে যেটা গার্ডিং হয়, আগে ফ্রেম ম্যাশিংয়ের উপর বসায় তারপরে যে গার্ডিংটা হয় সেই গার্ডিংটা আজকে আমি দেখাবো। আচ্ছা, কোন স্ট্রিংটা ব্যবহার করবেন আজকে? এটা আমার র্যাকেট, আমি নিজে পার্সোনালি ইউজ করি ন্যানো জি 98। আচ্ছা আচ্ছা। এই স্ট্রিংটা আপনার রিপলশন পাওয়ার, তারপরে ডিউরেবিলিটি, শক অ্যাবজর্বার, কন্ট্রোল অনেক ভালো, হিটিং সাউন্ডও বেটার এই স্ট্রিংটাই। আচ্ছা, ম্যাচ কোয়ালিটির ভিতরে আপনার মিডিয়াম ফিলিং এই স্ট্রিং, 66 mm। আপনার এটা একটু টিকে ভালো, এই জন্য আমি বেশিরভাগ সময় এটাই ইউজ করি। আচ্ছা, এটা তো 100% অথেন্টিক না? জি 100% অথরাইজ। এটা হচ্ছে আপনার দুবাই ভার্সনটা। দুবাই ভার্সন না? জি দুবাই ভার্সন। এটার আপনার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটার সিঙ্গাপুর ভার্সনের দাম হচ্ছে কম, 800 টাকা। আর এটার জাপানি ভার্সনের দাম আরও প্রাইস হাই, ওটা আপনার 2000 টাকার কাছাকাছি। আচ্ছা আচ্ছা। 4 নটের গার্ডিংটা বাংলাদেশে একমাত্র আমরাই করি। আমাদের যারা এক্সপার্ট আছে গার্ডিং যারা করে, যেমন মাহবুব আছে, তারপরে তবরক আছে, রিয়াদ আছে, কাজল আছে, আমি নিজেও পার্সোনালি করি। আমরা এই 4-5 জন আপনার 4 নট করি, যেটা আপনার জাপানিজ ফ্রেম আগে বসায় তারপরে স্ট্রিংটা যেটা কাজ করা হয়। এটা আমাদের যে লোকজন আছে এরা সবাই এক্সপার্ট, সবাই ভালো করে গার্ডিংটা করে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখেন আমরা ফ্রেমটা আগে বসেছি, তারপরে স্ট্রিংটা নিয়ে আমরা আগে ঢুকানো শুরু করি। আচ্ছা, এটা টেনশন কত দিচ্ছেন? এটা টেনশন দেবো আপনার 27-28। 27-28 না? সিঙ্গেল? জি সিঙ্গেল বাই সিঙ্গেল, জাপান স্টাইলে যেভাবে গার্ডিং করে ওইভাবেই। ওকে, যেটা আগে আপনার ফ্রেম বসায়। আর এই টেনশনটার ব্যাপারে অনেকের হচ্ছে কনফিউশন থাকে যে আমরা টেনশন হচ্ছে কত দেব, কত দিলে ভালো হয়, এটা অনেকে আমাদের জিজ্ঞেস করে। প্রথমত ভাই আমি বলি, আপনার টেনশনটার বিষয় হচ্ছে কি আপনার নিজের উপরে, যে আপনি, আমরা ধরেন অনেকে এসে বলে 30 দিতে, 32 দিতে, এটা আপনার বাংলাদেশে এই টেনশনের খেলার মতো প্লেয়ার নাই, সত্যি কথা যেটা। আর যে আমরা তো এক একজন এক এক রকম শাটেলে খেলে অভ্যস্ত। আমি যে টেনশনটা দিই সেটা হচ্ছে পালকের শাটেলের জন্য 27-28। যারা প্লাস্টিক খেলেন তারা যদি এই স্ট্রিংটা ইউজ করেন তারা দিতে হবে 26 থেকে 27 ম্যাক্সিমাম। কারণ এই স্ট্রিংটা যদি হার্ড হয় আর শাটেলটাও প্লাস্টিক হচ্ছে হার্ড, তাহলে এটা আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার যদি টেনশনটা একটু কম দেন তাহলে আপনার শাটেলটা কন্ট্রোলে থাকবে। ওকে। আর আপনার পালকের শাটেল যেটা, এটা টেনশনটা একটু বেশি দিলে সেটা আপনার পাওয়ারের জন্য, একটু কন্ট্রোলের জন্য ভালো হয়। তাহলে আমরা শুরু করি আমাদের ভিডিওটা। এই দেখেন ভাই, আমরা টেনশন যেটা দিয়ে আমাদের ডিজিটাল মেশিন, এটা আপনার শো করবে যে আমরা টেনশনটা কত দিচ্ছি। আমাদের 28.5 দিলে 28.5, 28 দিলে 28। এটা আপও করে ডাউনও করে আপনার টেনশন, আবার নট ফ্রমে আপনার এটা পুরো হচ্ছে হাই টেনশনের টানা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা দিই 7.5, 28 সেটাই দিচ্ছি আমি। আচ্ছা, এখন হচ্ছে 28.5 না? জি ঠিক আছে।
এই হচ্ছে আপনার হচ্ছে লম্বাই 4 নটের কাজ শেষ। এবারে সাউন্ড একটু শুনুন। অনেকে বলে গিটার সাউন্ড। হ্যাঁ, পুরো গিটারের মতনই লাগতেছে। এই এই যে এটার যে পদ্ধতিটা, এটা হয় কি আপনার স্ট্রিংটা পাক খায় না, আর পুরো স্ট্রিং যেটা লম্বায় বা সাইডে যেভাবে টানি আমরা, ওটা একদম পারফেকশন থাকে, কোনো আঁকা বাঁকা হওয়ার চান্স নাই। আর ফার্স্টে আমরা যেভাবে আগে বুনে তারপরে যে গার্ডিংটা করি, এটা একটু 19-20 থাকে, এটা আবার পরে সেট করতে হয়। আর এটা একটা এই পদ্ধতিতে টানলে আপনার ডাইরেক্ট স্ট্রিং সেট, আর কোনো ছেঁড়া বা মানে দাগ হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, আছে। এবার আমরা সাইডে টেনশনটা দিই। দেখেন ভাই, আমাদের লম্বাই টানা শেষ। এবার আমরা সাইডে বুনে নিছি, এবার আমরা সাইডে টানা শুরু করব। আচ্ছা আচ্ছা, যে র্যাকেটটা ভাই স্ট্রিংটা করতেছেন, এটার প্রাইসটা কত একটু বলবেন আমাদের? এইটার আপনার দুইটা ভার্সন হয়, একটা আছে জেবি ভার্সন, একটা আছে এসপি ভার্সন। আমি যেটা ইউজ করি এটা আছে জেবি ভার্সন। জেবি ভার্সন? জি, এটার মার্কেট প্রাইস হচ্ছে 32,000। আর এটার সেম র্যাকেট আপনার এসপি ভার্সন, এটার মার্কেট প্রাইস হচ্ছে 16,500। আচ্ছা আচ্ছা, এটা ইউনেক্সের না ভাই? হ্যাঁ জি, এটা ইউনেক্সের অ্যাস্ট্রক্স 99 প্রো জেবি ভার্সন। আচ্ছা আচ্ছা। এই স্ট্রিংটার সাউন্ডও যেমন ভালো, আপনার ডুরাবিলিটিও ভালো, পাওয়ারও দেয় ভালো, মানে সব দিকে অ্যাভারেজে একটা বেস স্ট্রিং বলা যায়। আপনার যদি 4 নট করার কারোর ইচ্ছা থাকে, যেগুলো একটু হচ্ছে ভালো মানে র্যাকেট, ওইগুলো আপনারা আনতে পারেন। আর আমাদের এখন সিজন টাইম, তো আপনার এই সময় আপনারা খালি শুক্রবারে যদি আসেন, তাহলে ফ্রি টাইমে আমরা আপনার হচ্ছে এই 4 নটের গার্ডিংটা করতে পারবো। আর অন্য দিন আসলে কি আমাদের কাজের চাপ থাকে একটু বেশি, তখন আমরা করতে পারি না। তবে সিজন টাইমে আপনি শুক্রবারে আসলে আমাদের থেকে 4 নটের গার্ডিং করে নিতে পারবেন। আচ্ছা। আর আমরা সারা বছরই আমাদের ব্যাডমিন্টন আইটেমই আপনারা সারা বছর আসলে আমাদের থেকে যখন তখন আপনি 4 নটে গার্ডিং করাতে পারবেন, তখন চাপ থাকে না, তখন আমরা করে দিতে পারবো। আমি বলি ভাই, আমাদের অনেকের র্যাকেট খেলতে গেলে র্যাকেট ভাঙতেই পারে, স্বাভাবিক, সেটা যেভাবেই হোক। আপনারা যদি কেউ র্যাকেট সারাতে চান, আমাদের কাছে রিপেয়ারের অপশন আছে। এই যে আমাদের রিপেয়ারম্যান আরও 2-3 জন আমাদের রিপেয়ার করে, এই হচ্ছে আমাদের রিপেয়ারের কাজ দেখতে পারেন। আচ্ছা, এগুলো আপনার 1-1.5 গ্রাম হচ্ছে ওয়েট বাড়বে। এই যে এখান থেকে ভাঙছিল, এখান থেকে ভাঙছে, আপনার এগুলো রিপেয়ার করা হয়েছে, কালারের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা রিপেয়ারিং চার্জ আপনার 300 টাকা। আর এটা আপনার মোটামুটি 26-27 টেনশন এসে দেওয়া যাচ্ছে ডিজিটালে। আচ্ছা আচ্ছা। দেখেন ভাই, আমাদের কাজ সব কমপ্লিট, এখন আমরা জ্যাকেটটা নামাবো। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে না? জি, ফুল কমপ্লিট। এখানে আপনার 4 নট, যেখানে এই যে 4 নটের 4টা গিট্টু হয়, টোটাল গিট্টু হবে 4টা। গিট কি ডাবল দিচ্ছেন নাকি? জি, এটা আপনার একটু রিস্ক থাকে, তো এই জন্য এটা একটা গিট বেশি দিচ্ছেন। আচ্ছা, ডাবল দিলে ভালো থাকে না? জি, এটা এক্সট্রা সাপোর্ট থাকলো। আচ্ছা আচ্ছা। আর এই দেখেন, আমরা অনেক সময় করি কি, যে হাতে বুনে তারপর আমরা মেশিন করে সেট করি, হাতে বুনে টানার পরে মেশিন এই যে কাটিজে সেট করি। আর এটা দেখেন আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট হচ্ছে সমান আছে। লম্বায়ও দেখেন, লম্বায়ও সব স্ট্রেট আছে, পাশেও সব স্ট্রেট আছে। এটা আমার এক্সট্রা কোনো যে আপনার হচ্ছে সুই লাগানো লাগেনি, আপনার এই যে এইভাবে আমার সেট করা লাগেনি, হাত দিয়ে আপনার এটা পুরো হাতে কাজ। আচ্ছা আচ্ছা, ওকে। এবার আমরা র্যাকেটটা নামাই। আচ্ছা ভাই, র্যাকেট বাঁধার সময় তো আমরা সাউন্ড দেখছিলাম কিরকম ছিল, তো কমপ্লিট করার পর কেমন হচ্ছে আমাদের? কমপ্লিট করার পর এখন সাউন্ডটা আপনারা শুনেন। হ্যাঁ, বাহ,
খেলার সময় কিরকম সাউন্ড পাবো আমরা? জি অবশ্যই খেলার সময় এরকম সাউন্ড পাবেন। এটা তো আমি আস্তে ফোর্স দিচ্ছি, এটা হচ্ছে আস্তে ফোর্স দেওয়ার সাউন্ড। এখন আপনি যখন স্ম্যাশটা মারবেন তখন তো জোরেই প্রেসারেই মারবেন, তখন তো সাউন্ডটা আরো বেশি বের হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কোন স্ট্রিংটা আমরা ব্যবহার করছিলাম একটু দেখাই দিবেন? আমরা ব্যবহার করতেছিলাম আপনার ন্যানোজি 98 মিডিয়াম ফিলিংটা, দুবাই ভার্সনটা। এই যে দুবাই ভার্সনটা এটা ইউজ করেছি, এটা 8টা কালার, আমি যে হোয়াইটটা ইউজ করি। আর আপনার এটা টেনশন দিছি পালকের শাটার জন্য 27-28, যদি প্লাস্টিক শাটার হতো তাহলে এটা টেনশন দিতাম 26-27। কারণ ম্যাচ স্টিং, ম্যাচ কোয়ালিটি স্টিং যখন তখন ছিটতে পারে, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এটা আপনার একবারই ছিটতে পারে, আবার 1 মাসও যেতে পারে। সেক্ষেত্রে আপনার সবসময় র্যাকেটের টেনশনটা দিতে হবে র্যাকেট বুঝে, এবং কোন শাটালে খেলবেন ওই মাপটা বুঝে আপনার টেনশনটা দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রেশার, তারপরে সাউন্ড, পাওয়ার সবগুলাই বেটার পাবেন আপনি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ভিডিওটা। জি এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। আর আমরা আশা করি আরও সামনে ভিডিও করব আপনার ব্লগের মাধ্যমে, জাহিদ ভাই ব্লগের মাধ্যমে। আমাদের সাথে থাকবেন। এই পর্যন্ত ধন্যবাদ। আমরা তো ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি, আপনার শপের লোকেশনটা বলে শেষ করব। আমাদের শপের লোকেশন আরেকবার বলে দিই, আমাদের শপের লোকেশন হচ্ছে গুলিস্তান আমলিক পার্টি অফিসের অপোজিটে সিটি ভবন মার্কেট, গ্রাউন্ড ফ্লোর। এটা আপনার 20/6 নম্বর দোকান, এর নিচতলা তুষার স্পোর্টস। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সবাইকে আমন্ত্রণ রইল তুষার স্পোর্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।